হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আমি আজকে একটা ভিডিও শেয়ার করছি। সেটা অনেক দিন আগেরই ভিডিও, কিন্তু আমি ভাবলাম একটু শেয়ার করে রাখি, তাহলে আমার স্মৃতির পাতায় থেকে যাবে আর তোমাদেরও শেয়ার করা হবে। সেই জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করছি। এটা গেছিলাম আজ 1-1.5 বছর আগে আমার শাশুড়ি মাকে নিয়ে ব্যাঙ্গালোর যাওয়ার আগের দিন। ব্যাঙ্গালোর যাব তার জন্য গেছিলাম কলকাতা থেকে মানে দক্ষিণেশ্বর গিয়েছিলাম। আমার মামা শ্বশুরের ফ্ল্যাটের কাছে দক্ষিণেশ্বর বলো এয়ারপোর্ট বলো একটু কাছাকাছি আছে। তো মামা শ্বশুরের ফ্ল্যাটে আগের দিন গিয়েছিলাম। তো ওখান থেকে মামারা বললো কি যা একটু ঘুরে আয়, তুই তো দেখিস নি। তো তার জন্য গেছিলাম দেখতে। দক্ষিণেশ্বর মন্দির দর্শন করে এলাম। চলো কালকে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, রাতটুকু কাটিয়ে আমরা সকালবেলা আবার চলে এসেছি এয়ারপোর্টে। আর আমরা যাচ্ছি মামা, আমি, আমার বর আর শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি চেকআপের জন্য। তো এয়ারপোর্টে যাচ্ছি, এয়ারপোর্টে এসেছি কারণ ফ্লাইটে যাব। আমার শাশুড়িমার শরীরটা খুবই দুর্বল, খুবই খারাপ, তার জন্য আর ডাক্তারও বলেছিল এমার্জেন্সি যেতে হবে। তার জন্য আর কি খুব তাড়াহুড়োর মধ্যে আমাদের দুদিনের মধ্যে টিকিট কেটে আমাদের ব্যাঙ্গালোর গিয়েছিলাম আমরা। তো অনেক ভিডিও ক্লিপ আমার কাছে ডিলিটও হয়ে গেছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো দেখো, তো বন্ধুরা এয়ারপোর্টে ঢুকে যেগুলো প্রসেস থাকে সেগুলো কমপ্লিট করে আমরা দেখো ভিতরে চলে এসেছি। তো বন্ধুরা, আমার আর মায়ের যেহেতু এটা প্রথম ফ্লাইটে চাপা, তো আমি আর মা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেকটাই ঘুরেছি, সব দিকটা দেখেছি। আর আমার বর আর মামা তো অনেকবারই চেপেছে ওরা, তো আমি আর মা এই প্রথমবার চাপলাম। মায়েরও শখ ছিল খুব ফ্লাইটে চাপার, তো মায়েরও ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। আর আমারও তাই ইচ্ছে, কার না থাকে বলো। তো ইচ্ছেটা পূর্ণ হয়েছে, কিন্তু এভাবে হবে সেটা ভাবতে পারিনি। আমাদের ইচ্ছেটা ছিল অন্যরকমভাবে, হয়তো কোথাও ঘুরতে গেলাম বা কিছু সেরকমভাবে একটু আনন্দ মজা নিয়ে যাব। তো যাই হোক, এটাই ছিল, এরকমভাবে যাওয়ার ছিল, তো এরকমভাবেই গেলাম। আর যাওয়ার সময় ভেবেছিলাম হয়তো খুব 10 দিন লাগবে, 10 থেকে 12 দিনের মধ্যে আমরা হয়তো ফিরে আসতে পারবো, কিন্তু সেটা হয়নি। আসতে আমাদের 1 মাস পেরিয়ে গেছিলো। 1 মাসের পরে আমরা এসেছি। তো পুরোটাই তোমাদের সঙ্গে একটা একটা ভিডিওতে শেয়ার করব যতটা পারবো। তো এখানে দেখো অনেক স্মৃতি থেকে গেছে মায়ের সাথে আমাদের। তো এখানে যে মাকে নিয়ে একটু হেঁটে আসছি, আর আমার বরের ভিডিওটা আমাদের করে দিয়েছিল। তো ভাবছি, এখন দেখছি। আর ভিডিওটা অনেকবার এডিট করতে এসেও করতে পারছিলাম না। তো যাই হোক, তোমাদের স্মৃতিতে রাখবো বলেই আরও আমি ভিডিওটা এডিট করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। না তো অনেক দিন থেকে আমার ফোনে আছে, কিন্তু এডিট করতে আমি পারছিলাম না। আর এটাই ছিল আমাদের মায়ের সাথে লাস্ট, মানে দরকারে গেছিলাম, কিন্তু ঘুরতে যাওয়াই বলো, যে সময় কাটানোই বলো, এটাই ছিল লাস্ট। এরপরে মা আরও অসুস্থ হয়ে পড়েছিল। ওখান থেকে আসার পরে বেশ সুস্থ হয়ে তারপরে আবার অসুস্থ হয়েছিল। অনেকটাই জার্নি ছিল 1 বছরের। তো সেটাও তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব। তো চলো আর আমরা প্রায় 1-1.5 ঘন্টা আগে গেছিলাম, ওই জন্য অনেকটাই সময় পেয়েছিলাম ঘুরে দেখার। তো এবার আমাদের টাইম হয়ে গেছে, তো চলো যাচ্ছে। আর মাকে যে নিয়ে যাচ্ছে, মা ছেলে নিয়ে যাচ্ছে, আর মামাও চলে গেছে আগে, আর আমি যাচ্ছি পিছনে। তো চলো এবার এই যে মামা যাচ্ছে। তো প্রথমবার প্লেনে উঠবো। আসার সময়ও আমরা ফ্লাইটে এসেছিলাম, সেটা ছিল দুর্গাপুর থেকে। তো দুর্গাপুরে নেমেছিলাম, সেইটা মনে হয় ভিডিও করিনি আমি। যদি থাকে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমার বর হাসছে, দেখতে পাচ্ছ, কারণ আমি আর মা প্রথম চাপছি, তো ওরও একটু আনন্দ লাগছে আর কি, তার জন্য হাসছে। আর উল্টো দিকে 3টে সিটে মামা আর আমার বর ছিল, আর আমি পড়েছিলাম আর একদিকে সিটে। তো যাই হোক, উইন্ডো সিট পেয়েছিলাম আমি। তো খুব ইচ্ছে ছিল, সেটা যাই হোক পেয়ে গেছি। তো আমার পাশে আর 2জন ছিল, হাজব্যান্ড ওয়াইফ ছিল, আর আমি ছিলাম। জানালাটা দেখতে দেখতে যাচ্ছি। আর বাকি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ছিল, হয়তো ডিলিট করে ফেলেছি। তো বন্ধুরা, আমি পরে আবার সময় করে গ্যালারিটা অনেক ভিডিও জমে আছে, তো সেগুলোর মধ্যে দেখবো, যদি কিছু ভিডিও থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা নেমে গেলাম দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এবার হচ্ছে যাব গাড়ি করে, ক্যাব বুক করেছে। তো এবার যাব, প্রায় 2 ঘন্টা তো যেতেই লাগবে। তো এখানে একটু ওয়াশরুমে যাব, তারপর আমি ওয়াশরুমে যাব, তারপর গিয়ে তারপর আমরা যাব। তো আমার বর বলছে যে ওয়াশরুমে যাবে তো যাও।
তো এই যে চলে এলাম, ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। বাকিটা যদি আমার গ্যালারিতে থাকে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে এতটুকুই ছিল, এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিশেষ করে শেয়ার করলাম, যদি ফোন থেকে কোনো সময় ডিলিট করতে হয়, তো যদি ডিলিট করি তো আমার যেন ইউটিউবে থেকে যায় এই স্মৃতিগুলো, সেই জন্য আর আমার শেয়ার করা, এটাই ছিল আমার শেয়ার করার কারণ।